দণ্ডবাদ নমস্কার। আজকের এই ভিডিওটা আমি কেমন করে শুরু করি ঠিক ভাবা লাগছেও না, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা করি লাগছি আমার এতদিনের ইউটিউব ক্যারিয়ারের সেকেন্ড কিউএনএ ভিডিও। যতদূর মোর মনে পড়ে এর আমরা একটা কিউএনএ ভিডিও পোস্ট করছিলাম। তো কিছুদিন আগতে আমার নোংরা সুশান্ত ইউটিউব চ্যানেলটার 5 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে এবং সেই উপলক্ষে আজকের এই কিউএনএ ভিডিওটা। তো তোমার অনেকেরই মনত আমাকে নিয়ে, আমার টিমের সদস্যগুলোকে নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা এক এক করে আজকের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভিডিও গানের সঙ্গে থাকেন। তো 5 দিন আগত আমরা একটা কমিউনিটি পোস্ট করছিলাম, তোমরা আমার সম্বন্ধে যা জানতে চান কমেন্টত লেখো। তোমরা প্রায় 200-এরও বেশি কমেন্ট করছেন। তো এতগুলো কমেন্টের উত্তর তো দেওয়া পসিবল না। তো সেই কমেন্টগুলোর মাঝখান থেকে যেই প্রশ্নগুলো খুব কমন সবাই করছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটা। তো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দাদা বিয়া কবে করি লাগছেন আর বিশ্বদা কেন টিমন নাই। তো সেই দুটো প্রশ্নের উত্তর দিব, তার আগত অন্য একটা প্রশ্ন পড়ি নিই চলো। তো আমার প্রথম প্রশ্নটা করছে হচ্ছে বাঁধন রয়। দাদা আপনারা ভিডিওতে যারা যারা অভিনয় করেন তাদের বাস্তব জীবনে কাকে কি বলে ডেকে থাকেন? তুমি হলাম সন্দীপ, আর এমনি সবাই মুখ খাটো করে দেখায়, আর দাদাক সবাই হচ্ছে মাস্টার করে দেখায়, আর টিঙ্কু করে দেখায়, আর মৌসুমিক সবাই মাস্টারনি করে দেখায়। আর এনে হচ্ছে বিকাশকে আমরা বিকাশ করে দেখালে এনে শোনে না। এনে তখন আমরা কী করি জানেন? বিকাশ হ্যালো তখন ফির সাড়া দেয়। আর হচ্ছে বুলবুল আমরা সবাই হচ্ছে মদে শিয়ে করে দেখাই, মাঝে মাঝে ফির মদে করেও ডাকে ফেলাই। আর বুলবুল কিন্তু হচ্ছে আমার গ্রুপের মধ্যে চির সিঙ্গেল। মুইও আর মুই হ্যাঁ তুইও তো হ্যাঁ মুইও না মুই না। তো আমার দ্বিতীয় প্রশ্নটা করছে ধনী রয়, লেখছে দাদা মুই তোমার পুরানা ভিউয়ার কিন্তু তোমার বাবা মার নাম জানি না, প্লিজ রিভিল করো। তো মোর বাবার নাম হচ্ছে শ্রীযুক্ত গোবিন্দ বর্মন আর মোর মার নাম হচ্ছে শ্রীমতী রীনা রায় বর্মন। তো এই প্রশ্নটা করছে হচ্ছে কুমারজ কোচ। দাদা ডেলি এতগুলা কন্টেন্ট কোথা থেকে পান? কন্টেন্ট কি সবসময় মাথাত ঘুরতে থাকে নাকি? এই প্রশ্নটা আগের প্রশ্নটার সাথে অনেকটা সিমিলার। যেহেতু আমরা দুইটা চ্যানেলত কাজ করি এই জন্য আমার কন্টেন্ট অল্প একটু বেশি মনে হয়। আর এইটা কথা ঠিক, আমার মাথাত সবসময় নতুন নতুন কনসেপ্ট ঘুরতে থাকে। তো আমার এই কোশ্চেনটা করছে হচ্ছে সন্ধ্যা, তোমাদের কন্টেন্টগুলো খুব ভালো, এই কন্টেন্টের স্ক্রিপ্টগুলো কে বানায় বলবে প্লিজ। তো আমার স্ক্রিপ্টগুলো মেইনলি সুশান্ত দাই বানায়। তো তারপরে আমরা সবাই মিলে সেটা ডিসকাস করি, তারপরে শ্যুট করি। আর হচ্ছে এছাড়াও তোমরা মাসান দ্য সেভিয়ার, তারপর হচ্ছে ফুল, তারপর মীরাবাই, এই যে গল্পগুলো আমার চ্যানেলত দেখছেন এই গল্পগুলো কিন্তু বিমান রায়ের লেখা আর ওনার ডাইরেকশানে কিন্তু তৈরি। তো আমাকে এই প্রশ্নটা করছে হচ্ছে মিডিল ক্লাস ব্লগস। কবিতা কাকিকে নিয়ে কিছু জানার ইচ্ছা, কিভাবে তোমার টিমত আসিল, আর এই কাকিমার বাড়িতে আর কায় কায় আছে, কাকু কি কাজ করে, আরও উমার সম্বন্ধে কিছু কইলে অনেক খুশি হই। তো প্রথম কথা হচ্ছে কবিতা কাকিমা যা আছে মোর নিজের কাকিমা, মোর ছোটো কাকুর বউ আর কি। তো কাকিমা আমরা যখন ভিডিও শুরু করি তখন থেকেই আমাকে অনেক দিন আগতে ইচ্ছা প্রকাশ করছে যে ভিডিও উমরাও বানাতে চায়। প্রথম অবস্থায় আমরা লজ্জার কারণে নাই, পরে আস্তে আস্তে একটা সময় এমন হয়েছে যে আমার একটা মহিলা ক্যারেক্টারের খুব দরকার। তো প্রথম 2-1 দিন কাকিমাকে নেওয়ার পরে দেখলাম যে কাকিমা অভিনয়টা বেশ ভালোই করে, কারণ ছোটোবেলায় নাটক ঠাটক করলে হয়। তো এমন করিয়ে কাকিমার আর কি আমার টিমত প্রবেশ। তারপরে হচ্ছে কাকু হচ্ছে শাটারিং মিস্ত্রি, দিনমজুর কাজ করে আর কি। আর কাকিমার হচ্ছে 3 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আরও 2 মেয়ে আছে, আর আমরা এক বাড়িতে থাকি। এই তো এবারের প্রশ্নটা করছে হচ্ছে সুব্রত কর্মকার। দাদা তোমার সবার বাড়ি কোথায়? অ্যান্ড সুশান্তদা আর সন্দীপদা তোমরা দুজন কি নিজের ভাই? হ্যাঁ সুশান্তদা আর মুই নিজের ভাই, আর আমার সবার বাড়ি হচ্ছে কোচবিহার খাগড়াবাড়ি। তো আমাকে এই প্রশ্নটা করছে অ্যাসপিরান্ট ওয়াইজি, ইউটিউবের পাশাপাশি টিমের সবাই কি অন্যান্য কাজের সাথে যুক্ত থাকলে কে কোন কাজের সাথে যুক্ত খুবই জানার ইচ্ছে। তো মূলত আমার টিমের আমরা সবাই ইউটিউবের সাথে যুক্ত, এছাড়া অন্য কোনো কাজ আমরা করি না, খালি মৌসুমি সিভিক ভলেন্টিয়ারের সাথে যুক্ত, আর আগত বিকাশ হচ্ছে টাইলসের কাজ করলে হয়। বর্তমানে আমরা সবাই ইউটিউবের সাথেই যুক্ত। তো এবারের প্রশ্নটা করছে হচ্ছে নন্দিনী ক্রিয়েশন। মোর কথা হল দাদা তোমরা কি অ্যাপ দিয়া এডিট করেন, আর কোন মোবাইল দিয়ে ভিডিও বানান, আর কি মোবাইল নিলে ভালো হয় ভিডিও বানার জন্যে? আমরা মেনলি লুমা ফ্যাশন দিয়ে ভিডিও এডিটিং করি, আর হচ্ছে আমার ভিডিওগুলো আমরা আইফোন দিয়ে শ্যুট করে থাকি। আর তোমরা যদি খালি ভিডিও বানার জন্য নিবে চান তাহলে আইফোন নিবে, আর ক্যামেরা তো আছেই। তো আমাকে এই কমেন্টটা করছে সুব্রত দেবনাথ, দাদা নতুন চ্যানেল গ্রো হচ্ছে না কেন? 3 ইয়ার থেকে ভিডিও বানাচ্ছি, দাদা তুমি একটু চ্যানেলটা প্রমোট করে দাও। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুই প্রমোট করলেই যে চ্যানেলটা বড় হয়ে যাবে এমন কোনো ব্যাপার নাই। তোমাকে নিজেকে কাজ করা লাগবে, ধৈর্য রাখি কাজ করা লাগবে।
আর ইউটিউবের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আমারও যেমন চ্যানেলটা প্রথমে গ্রো করতে কিন্তু আমারও প্রায় 3-4 বছর সময় লাগিয়ে গেছিলো। তো তোমরা ধৈর্য হারা হন না, মনোযোগ দিয়ে কাজ করো আর একটু কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হইতে বাধ্য। তো এই প্রশ্নটা করছে আকলিমা খাতুন। প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার ডিরেক্টর কায়? তো এই যে আমার ডিরেক্টর মিস্টার সুশান্ত। তো সেকেন্ড কোশ্চেন, তোমার মাসে কত টাকা ইউটিউব থেকে পাও? কও। ইউটিউব থেকে কত টাকা বলতে কি, আমরা মোটামুটি টিমতলা 6-7 জন আছি, মোটামুটি আমার সবার ডাল ভাত খেয়ে মোটামুটি ভালোই চলে যায় আর কি এরকম। নেক্সট হচ্ছে তোমার বাড়ি কোথায়? এটা তো আমরা কয়াই দিছি, বাড়ি কোথায়। ফোর্থ, ভিডিও এডিট কায় করে? এই মিস্টারই ভিডিও এডিট করে। কতদিন হলো ইউটিউব খুলবের? কে ইউটিউব খুলেছে কিভাবে? কতদিন হলো ইউটিউব খোলা? ইউটিউব প্রায় আমরা 2017 শেষ থেকে করি লাগছি। আর খুলছং মুইয়ে চ্যানেলটা, আর কেমন করে খুলছং বলতে সবাই যেমন করে ইউটিউব খোলে ব্যাস ওইভাবে। নেক্সট কোশ্চেন, তোমার পপুলার ভিডিও ভিউ কত? আমার ইউটিউবের সবচেয়ে বেশি পপুলার ভিউজ যেটা আছে নোংরা সুশান্ত ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে 60 আমার গানটা, সেটা প্রায় 7 মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে। আর টিম সুশান্ত চ্যানেলটা সবচেয়ে বেশি ভিউজ আছে হচ্ছে টটু ভাই কৌশিকের বিয়ের একটা ব্লগের। আর ফেসবুকেও সবচেয়ে বেশি ভিউজ আছে হচ্ছে চোদনের নাম বাবাজি, এই একটা ভিডিও আছে, এই ভিডিওটা সম্ভবত 40 মিলিয়ন প্লাস, মোট ঠিক মানে অ্যাকুরেট মনে নাই, আরও বেশি হইতে পারে ভিউজটা। আচ্ছা, এবার নেক্সট, কার কার বিয়ে হয় নাই, কার কার বিয়ে হয়েছে? আমার টিমের কারণে বিয়ে হয় নাই, আমরা সব ব্যাচেলার। এবারে কোশ্চেনটা করছে MK মোস্তাকিম, দাদা তোমার তাড়াতাড়ি নতুন একটা স্যাড সং আনো। স্যাড সং বলতে স্যাড সং তো পরপর 2টা আসিল, এবারে খুব তাড়াতাড়ি 2টা নাচের গান আসিল লাগছে। তারপরে কোশ্চেন করছে হচ্ছে কতদিনে শর্ট ফিল্ম আসবে? শর্ট ফিল্ম খুব তাড়াতাড়ি আসিল লাগছে, সামনের মাসে আসবে মুখোশ নামে একটা শর্ট ফিল্ম। দাদা তোমার ক্যামেরাম্যান কায়? এই যে ক্যামেরাম্যান বুলবুল। এডিটিং করেন তোমরাই না অন্য কোনো লোক আছে? এডিটিং মূলত মুইয়ে করম, পাশাপাশি টিমের সবাই হেল্প করে। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে আর সুস্থ আছে। তো জেএস ফ্যামিলি কোশ্চেন করছে যে মৌসুমি দি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছে? বেশি দূর পড়ং নাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো এইবার মুই যেই প্রশ্নটার উত্তর দিম সেই প্রশ্নটার উত্তর শোনার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে হয়তো বসিয়েছেন যে বিশ্বদা ক্যা আমার চ্যানেলত নাই, বিশ্বদা ক্যা ভিডিও নাই, বিশ্বদা কি চ্যানেল ছাড়ি দিছে নাকি বিশ্বদা অন্য কোনো চ্যানেলত কাজ করে। তো অনেক দিন যাবৎ আমরা চুপ ছিলাম, প্রায় 3 মাস যাবৎ আমরা কোনো রেসপন্স করি নাই। তো বর্তমান বিশ্ব আর আমার সাথে এলা ভিডিও করি লাগছে না, উনি নিজের মতো করি যখন যেটা কেনা হওয়া লাগছে সেই সব চ্যানেলগুলো ভিডিও করি লাগছে। এবার যদি কোন যে আমার সাথে কোনো ক্যাচাল ঝগড়া বা কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে নাকি, সেই ধরনের কোনো বিষয় নাই। উনি দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে কাজ করি লাগছিল, কিন্তু মাঝে মাঝেই উনি ফাঁকি দিলে হয়। তো প্রায় গত 3-4 মাস থাকি আর ভিডিও দিনে আসিল লাগছিল না। তো আস্তে আস্তে এইভাবে নিজের ইচ্ছা মতনই উনি চ্যানেলটা ছাড়ছে এবং নিজের ইচ্ছা মতনে বিভিন্ন চ্যানেলত কাজ করি লাগছে। আর এমনিতে তো উনি অনেক র্যান্ডামলি চ্যানেলত কাজ করে, এই জন্য নির্দিষ্টভাবে কোনো চ্যানেলের নাম মেনশন করাটা খুবই মুশকিল। কিন্তু ওনার একটা ব্যক্তিগত চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কালামঙ্কু ওয়াইটি, ইদানিং টুকটাক ভিডিও দিবা লাগছে। তো তোমরা যাই একদম বিশ্ব ডাইহার্ট ফ্যান আছেন বা বিশ্বটাকে দেখতে খুব পছন্দ করে, তোমরা কিন্তু যে অবশ্যই ওই চ্যানেলটা তোমরা যা সাপোর্ট করির পান এবং উনার ওটা ভিডিওগুলো দেখির পান। আর যেহেতু আমার চ্যানেলত উনার আর দেখা যাবে না, এইটাই স্বাভাবিক, যেহেতু ভিডিও করেই না, দেখা যাবে কেমন করি। তো এটাকে না অযথা যে কমেন্টগুলো তোমরা করেন সেই কমেন্টগুলো করারও বিশেষ কোনো একটা মানে নেই বা করিও কোনো লাভ হবে না। তোমরা যদি একদম উনার প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই যে উনার যে চ্যানেলটা আছে কালামঙ্কু ওয়াইটি, ওটা যে উনাকে দেখো, উনাকে সাপোর্ট করো। আর একটা প্রশ্ন যেটা সবচেয়ে বেশি তোমরা করছেন, দাদা বিয়া কতদিনে করে লাগছেন আর বিয়া কাক করবেন? তো আপাতত মোর বিয়ার কোনো প্ল্যান নাই, 2-3 বছর পরে হয়তো করিম যদি সব ঠিকঠাক থাকে। আর মুই কাক বিয়ে করিম সেটা তোমরা ভালোভাবেই জানেন, মুই তাকে বিয়ে করি। তো এই কিউএনএ ভিডিওর এইটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। আর প্রশ্নটা করছে হচ্ছে আলতাফ হোসেন, সুশান্তদা তোমরা গুলা এমন কিপটে কেনে, এক না দুপনা করি মোবাইল বা ঘড়ি বা কোনো কিছু গিভওয়ে করলে কি হয়? কিছু গিভওয়ে করলে ভাল লাগিল হয়। তো যাই হোক, ভাই যেহেতু গিভওয়ের কথা কইছে, তো আমার নোংরা সুশান্ত চ্যানেলের 5 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে এই কিউএনএ ভিডিওটা যদি 2 লাখ, আচ্ছা 2 লাখ না, যদি 1.5 লাখ ভিউজ হয় তো আমরা একটা গিভওয়ে করবো। এই ভিডিওটা যা যা কমেন্ট করবে সেই কমেন্টগুলোর উপর বেস করিয়ে। তো যাও ফটাফট যে এই ভিডিওটা 1.5 লাখ ভিউজ ক্রস করাও আর সবাই কমেন্ট করো, কারণ কমেন্ট যা যা করবে তার উপরেই কিন্তু গিভওয়েটা হবে। যেদিনকে 1.5 লাখ ভিউজ কমপ্লিট হয়ে যাবে সেদিনকে আমরা গিভওয়েটা করবো। আর গিভওয়ে থাকবে হচ্ছে 3 মাসের মোবাইল রিচার্জ। ওকে, 3 মাসের মোবাইল রিচার্জ করে দিব। যাও যে ভিডিওটা ফটাফট 1.5 লাখ ভিউজ করে দাও। তো আর একটা খুশির খবর তোমাকে দেন, আমরা কিন্তু এলা প্রতি মাসে একটা করে গিভওয়ে চালামো। তো আমার ভিডিওগুলো সবাই যে বেশি বেশি করে দেখো, সবার সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কারণ প্রত্যেক মাসে কিন্তু একটা করে গিভওয়ে হবে। আর এই গিভওয়ে আমরা একজন করে লাকি উইনারও 3 মাসে রিচার্জ করে দেবো প্রত্যেক মাসে।
ধন্যবাদ, সবাই যাও চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।